মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ, মাযহাব মানা জায়েজ। হ্যাঁ, আপনি অন্ধ অনুসরণ করবেন না, আমি এটা আবার বলছি। মাযহাব মানা জায়েজ, কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী নস পাওয়া গেছে, তখন ওনার কথা শোনা যাবে না। তখন শুনলে আপনি হারাম কাজে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন এবং সুন্নাহ, তখন একটা ইমামের পথে চলছেন বৈধ। যদি বলে যে আন্দোলন আর আমরাও কোরআন হাদিসের আলেম, শেখ মুতিউর রহমান কোরআন হাদিসের কথাই বললে, সবগুলি মিলিয়ে জুলিয়ে যেটা কোরআন সুন্নাহর কাছাকাছি আরো ওলামারা রয়েছেন, তাদের কাছ থেকে জানলাম তারা কি বলছে, কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব, তাহলে এটা হক। ওই রকমই শুধু আবু হানিফার মযহাব নেব, এটা জায়েজ নয়, তাকলিদে শাখসি হারাম। শুধু শাফির মযহাব নেব, হারাম, এটা তাকলিদে শাখসি। কিন্তু যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারটা মত রয়েছে বা তিনটা মত একটা মাসলাই রয়েছে, হ্যাঁ, একজন বলছে আমি আবু হানিফার নেব, জায়েজ নয় আপনার জন্য এই কথা বলা। আরেকজন বলে আমি শাফিটা নেব, জায়েজ নয়। আমি হচ্ছে মালিকি, সুতরাং মালিকাটা নেব, তাহলে এটা হারাম, তাকলিদে শাখসি হারাম। শুধু তাকলিদ হারাম নয়, কি বললাম, তাকলিদে শাখসি, ব্যক্তি পূজা হারাম, একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম। আব্দুর রাজ্জাক একজন আলেম মানুষ, কথা যদি হাদিসের সাথে মিল খায় মানবো, নইলে আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে ছুঁড়ে মারবো, এই গতিতে থাকতে হবে। যদি বেশি ভালোবাসেন তখন আমার মন্দটা ভালো হয়ে যাবে। তো মন্দটা ভালো হলে আমি দায়ী না আপনি দায়ী?